আজকের ব্লগে এমন হাসির হাসির আরও অনেক দৃশ্য আছে যেটা আপনার সাথে আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি কোথায় থেকে ব্লগটা শুরু করছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর কে কাজ করতেছে, আজকে হলো 3 বোনের একটা কম্পিটিশন এই বাড়িতে। হ্যাঁ, আসবে 3 বোনের কম্পিটিশন যে কিভাবে রান্না করে আমাদের খাওয়াবে আর আমরা খাবো। সুন্দর একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। নিমরা আছে, বাবুরা আছে, অনেক দুষ্টামি ফাজলামি হইতেছে, তো দেখতে থাকুন। আমরা কিন্তু খুব ইয়েতে আছি, মানে ডেঞ্জার জোনে আছি যে কে রান্না করবে, আমাদের কে খাওয়াবে। বাড়ির 2 বউ, কোনো বই নাই, আমরা তো আজকে না খেয়ে থাকতে হবে, এমন একটা সমস্যার মধ্যে আছে। এটা আপনারাও বুঝতে পারতেছেন। আমরা তো বাসায় রান্না খাই না। হ্যাঁ, খাও তোমরা? বাসায় রান্না খাই না, তো কাঁচা খাই সব। তোমরা বাসায় রান্না করে খাও? কমেন্ট করছেন না তো, আপনারা তো খান না। মনে করেন কাঁচা খাই। তো দেখি আজকে এই বাড়িতে রান্না কেমনে হয়। দাঁড়াও, আমার শ্বশুরে মাঝখানে তাল গাছের মতো বয় রাখছো কে? কি করবে এটা, কি করবা? আজকে মিমরা আসা উপলক্ষে বাড়িতে একটা মোটামুটি ভালো খাওয়ার আয়োজন চলতেছে। মা আরেকটা বালতি লাগবো। এটা বালতি বা গামলা নাও মা। আরে রান্না তো আজকে আমরা খামু কেমনি টেনশনে পড়ে গেছে, খাওয়া যাইব তো? কি পারোস রান্না করতে? হ্যাঁ, তোরা কি পারোস রান্না করতে? এই বাড়িতে তো রান্না যাক, দেখি কি হয়। আমার শাশুড়িও সকালে নাস্তা বানাই ফেলছে। আবার কি হ্যাঁ, নিজের রান্না নিজে করে খাবার, কাউকে প্যারা দিবা না। এই যে খিচুড়ি রান্না হয়েছে, তারপর হলো আপনার এই যে বাদাম টালতেছে, এটা ঐতিহ্যবাহী খাবার, ভক্ত লাগবেই। আর ওইদিকে আরেকজন এই যে আরেকটা বালতি আনতে গেছে। ঠিক আছে, এই যে বাদাম ভাজতে দেখলেন, ভর্তা বানাবে। আমার শাশুড়ি আবার আমার জন্য তুলে দিল। আমি আমার শ্বশুর আর আমার শাশুড়ি, মানে আমার শ্বশুর আর আমি খাইতেছি। এই যে হ্যাঁ, ওঠে নাই এখনো। আপনাদের উঠা কত বাজে? 11টা বাজে। আরে নতুন জামাইয়ের কি অবস্থা! এই চাস্তো বোনরে বিয়ে করলে এরকমই হয়, মার খায়। বিয়ার 2য় দিন শ্বশুর বাড়িতে মার খায়। চাস্তো বোনরে বিয়ে করলে বড় বোন গাতে মার খাইতে খাইতে যাইবো। হ্যাঁ, একটু ব্রাশ করাবি, ব্রাশ করে দিবি। আল্লাহ রে আল্লাহ। শোনো, এই জায়গায় কি হয়েছে আমি তোমার কই বাবু। মিম রে, তোমার আপা কইতাছে মিম তোর তো ছোট বোন নাই, যে বাবুর লোকে দুষ্টামি করবো। ঠিক আছে, তো তোরটা তুই কর, আমরা দেখি। এই দেন রং দিয়া দিছে। বাবুরে উল্টায় তুই সুদা থাক, বাবুরে উল্টাই দে। না বাবুরে উল্টাই দে, রং দেখা যাইতাছে না তো, বাবুরে উল্টাই দে। বাবু উল্টাই দে আর তুই সুদা থাক। বাবুরে উল্টাই দে, বুঝছ না কথা? আর তুই আবার তোমার মুখ দেখা লাগবে না তো, তোমার পিছন সাইড, ব্যাক সাইড। আল্লাহ তিসা দাও আমার ছবি তুলে নিয়ে গেল আমার মায়া। আমার মেয়া ছবি তুলে নিয়ে গেল। বাবুর দেখেন আনন্দ আমরা নেই। যাক ভাইয়া, তুমি সকাল সকাল এই সারপ্রাইজ দেখে কি মনে করলা? বল যে সারপ্রাইজটা দিল তোমাকে। তুই ছবি তুলছে আমার মেয়ে, প্রত্যেকটা মুহূর্তে সে ছবি তুলে রাখে। এটা কি? আরে পোলাটার যত্ন নাই গো। এই
রং কিন্তু আইনা রং মানে রঙের কোনো স্বাদ নাই, আইন না বুঝেন না, আর রঙের কোনো স্বাদ নাই। এই যে মা তোমার আটের কোথায় জায়গায়, এই যে এখানে, এই যে এখানে, এইখানে আরেক মগ পানি দিয়া দে মাথার উপরে। চোখ জ্বলতেছে কিল দিকে, ওই যে ঘুম থেকে উঠে আসছো না, এটা হলো এই রঙের লেগা না। বাবু কি উঠবো মিম? বাবু এখন উঠতে পারবো না, আরো পর্ব আছে। এবার কি গোবর? বুকানা। তো এখন রান্নার আয়োজন চলতেছে, আজকে একটু বাতাস আছে কিন্তু না ঈশা? এই পিত্তা কি গলে দেবো নি ওই জায়গায়? পিত্তা মানে গলে দিতেছে। আমরা তো রোস্টের জন্য আনছি তো, মুরগিগুলো সব 900 গ্রাম করে বড় বড়, রোস্ট যে খাইবো হ্যাঁ মজাই লাগবো। একটা ইয়ে না দাও, একটা বাসন না দে। এই জায়গায় 3 বোনই আসছে। আমরা চাইছিলাম সবাই আজকে মিলে একসাথে, যেহেতু মেমের বিয়ের সময় আমরা খাইতে পারি নাই সবাই একসাথে বৈশা। হ্যাঁ, ওই সময় একটা টেনশন ছিল, সবাই ব্যস্ত ছিল, ঢাকা বাসায় মানুষজন ছিল না রান্না বান্না করার। সেই জন্য গতকালকে আমি বাজার করে নিয়ে আসলাম যে সবাই নিয়ে খাবো। হ্যাঁ, সবাই নিয়ে খাবো, কিন্তু আসলে রিজিকে না থাকলে যা হয়। রোজার ক্ষুধা লাগছে মা? আমার রোজা বুড়ির হলো দায়িত্বে আছে তাবিয়া, পেট পড়ে গেছে কে? আচ্ছা খালাউনি খাওয়াই দিবে নরম। মনে তো আম্মু কি কয়, বড় মুখ কৃষ্ণ দিয়া দাও, দিয়া দাও ওই জায়গা থেকে, আমি দিয়া দিই। তো এই যে যাচ্ছে আমাদের, আর আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি নাই আগামীকালকে চলে যাব। ও তো আগে কাটো, তারপর ধুইব নে, আগে না কাটার আগে মিম ধো। কাটটা নেন। গতকালকে আরিফ আসার পরে হাসির কিছু দৃশ্য ছিল যেগুলো আমি ধারণ করছিলাম, আপনার সাথে শেয়ার করা হয় না, সেটা এখন শেয়ার করতেছি। আরিফ দেখো কে আসছে, আরিফ দেখো কে আসছে, এই দেখো আরিফ, আরিফ এখানে তাকাও, এই যে এখানে দেখো। ওরে নিয়ে ঘরে যান না। আরিফ আবু আরে বাবুল লজ্জা পাইতেছে, বাবুল
কেউই নাই, আমার দুই বোনের দাও দিছি। আর আমার দুই ভাই দাও রে মরিয়মের কাছে দিয়ে দাও। আমি কিন্তু কেউই দাও দিই না, আমি কেউই কইতা আরে আল্লাহ রে আল্লাহ, আরিফ দেখো কি সম্মানটা পাইলা তুমি আরিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমি যাই ভুল করছি বিয়াতে। হ্যাঁ বিয়াতে আমি যাই ভুল করছি। 3 বোন এখন এক জায়গায় হয়েছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগে, যে হাসি আনন্দ 3 বোনের। ঝড় আইতাছে তো এখন। তো এই যে খাওয়াইতেছে কে বাইরা, দাও তুলে দাও। কি দিয়ে কি রান্না? না আমি তো কিছু দিয়ে খাই নাই, আমি তো ডাউল দিয়ে খাইছি শুধু। গরুর মাংস, ডাউল, সালাদ আর বড় বড় কিছু খাবার বাইরে দিতেছে। রুটি, করলা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ। লতিতে কিন্তু লবণ হয়েছে বেশি। লতিতে লবণ অনেক বেশি হয়েছে। গরুর মাংস কোথায়? গরুর মাংস দিয়ে খাই। এক তরকারি বেলি না গরুর মাংস।